ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। বলে যে জাহান্নামের উপরে পোল আছে। জাহান্নামের উপরে কি আছে বলেন? জাহান্নামের উপরে কি আছে বলেন? পোল আছে। জাহান্নামের উপরে কি আছে? পোল আছে। ওই পোলের গোড়ায় ফেরেশতা দাঁড়ানো আছে। যারা জান্নাতি তাদেরকে এভাবে টান দিবে, এভাবে। এই ফুলের গোড়া যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি ওই ফেরেশতা এভাবে জান্নাতে। আমি তাফসীরে রুহুল মাআনি পড়লে আমার কাছে মনে হয় যেন দেখি দেখি লাগে। কি লাগে? তাফসীরে কাবীর পড়লে আমার কাছে লাগে আমি দেখি দেখি লাগে, দেখি 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 দেখি। এক আজীব একটা কিছু শোনাবো, ছোট্ট একটা হাদিস শোনাই, দেখেন। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। রব্বুল আলামিন বলেন মুত্তাকিরে কি দিব জানো? মুত্তাকিরে সফলতার যত রাস্তা আছে সব দিয়ে দিব। সফলতার যত আসবাব আছে সব দিয়ে দিব। সফলতার যত আসবাব আছে সব কি? জোরে বলেন, সব কি? পুরো কোরআনে কারিমে জান্নাতীদেরকে যত কিছু দিবেন বলছেন, এক শব্দে রব্বে কারীম সবটা বুঝিয়েছেন মাফাজা। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আমি মুত্তাকিদেরকে সফলতার মহা ময়দান দিয়ে দিব। এরপরেও কয় ওয়া হাদাইকা, কোটি কোটি বাগান দিয়ে দিব। ওয়া আনাবা, আঙ্গুরের বাগান দিয়ে দিব। আল্লাহ আর কি দিবেন? আল্লাহ আর কি দিবেন? আল্লাহ আর কি দিবেন? দিল থামকে শুননা, দিল শক্ত করে শুনেন। আল্লাহ আর কি দিবেন? ওয়া কাওয়াইবা আতরাবা, আমি না এমন কিছু তন্নি আর তরুণী তোমাকে দিব। কাওয়াইব ষোড়শী, যাকে কেউ স্পর্শ করেনি। সুবহানাল্লাহ বলেন। ওয়া আতরাবা, এমন বয়সে দিব তোমার সমবয়স্কা। তোমার কি সমবয়স্কা? এবার যেটা বলছি আপনাদেরকে নতুন কিছু শোনাবো। এবার নতুন কিছু শোনাই। তাফসীরের রুহুল মাআনির মধ্যে আল্লামা সাইয়্যিদ আলুসী রাহমাতুল্লাহ লিখছেন, একবার হঠাৎ করে জান্নাতে, এক হাদিসে রাসূল বলেন হঠাৎ করে জান্নাতি বলবে রব্বুল আলামিন যদি একটু বৃষ্টি দিতেন। দুনিয়াতে মাঝে মাঝে বৃষ্টি হইতো, কত ভালো লাগতো। আল্লাহ যদি একটু বৃষ্টি দিতেন কতই না ভালো হইতো। বলতে দেরি জান্নাত আসমান থেকে ঝুরঝুর করে ঝুমঝুম করে বৃষ্টি পড়তে শুরু করবে। আর বৃষ্টির মধ্যে প্রতিটা ফোঁটা থেকে ওয়াকাওয়াইবা আতরাবা, বৃষ্টির মধ্যে ঝুমঝুম 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 করে হুরগুলো পড়তে থাকবে। কি পড়তে থাকবে? হুরগুলো পড়তে থাকবে, হুরগুলো পড়তে থাকবে। ওরা বৃষ্টির মধ্যে ঝুম করে পড়বে, ঝুম করে পড়বে, খিলখিল করে এবার তোমাকে জড়িয়ে ধরবে। আচ্ছা, এটা কেমন মজাটা? মজাটা কেমন? ওয়াকাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم আবার কি হুজুর? এখন থেকে তো ওলামা ইকরাম কোরআন শরীফ পড়তেই দেখবেন ইয়াউমা দেখলে মজা লাগবে। কি يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك আবার কি? আবার এবার দেখেন যালিকাল ইয়াউমুল হক। আল্লাহ তাআলা একটানা 37টা আয়াত বলেছেন, 36টা আয়াত বলে এবার সিলমোহর লাগিয়ে দিয়েছেন। যালিকাল ইয়াউমুল হক, এই দিন এই দিন এই দিন, ওই দিন ওই দিন ওই দিন, হক সত্য সত্য সত্য। যালিকাল ইয়াউমুল হক বলেন, আবার বলেন। বলা উচিত ছিল যালিকাল ইয়াউমু হাক্কুন, বলা দরকার ছিল এটা। আল্লাহ কয় না, যালিকাল ইয়াউমুল হাক্কু। আল ইয়াউমা এটাও দিয়েছেন মারেফা, আল হাক্কু এটাও দিয়েছেন মারেফা। এ দ্বারা বুঝায় দিয়েছেন ওই দিনটা সত্য সত্য সত্য। সুবহানাল্লাহ বলে যালিকাল ইয়াউমুল হক। এবার বলে ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা।
ওই দিন সত্য সত্য সত্য। অতএব যে চাও সে না তোমার রবের কাছে একটা ঘর বানাও, একটা ঠিকানা বানাও। সুবহানাল্লাহ বলেন। আর কেমনে কইতো, আর বাংলা নেই কইতো, হ্যাঁ ওই দিন যেহেতু সত্য, বলেন ওই দিন যেহেতু সত্য, বলেন অতএব তোমার রবের কাছে একটা ঠিকানা বানাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়তে থাকো কালেমা, রবের কাছে ঠিকানা বানাতে থাকো। পড়তে থাকো তেলাওয়াত, রবের কাছে ঠিকানা বানাতে থাকো। পড়তে থাকো নামাজ, রবের কাছে ঠিকানা বানাতে থাকো। মাদ্রাসায় দিতে থাকো, রবের কাছে ঠিকানা বানাতে থাকো। কি ভাই 12:36 বাজে। যালিকাল ইয়াউমুল হক, মজা না মজা না? যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এবার রব বলতে বলতে এবার বলে শুনো, এরপরেও কি মানবি না? এরপরেও কি মানবি না? ইন্না আনযারনাকুম আযাবান করিবা, আমি তোমাকে নিকটতম আযাবের ভয় দেখাচ্ছি। আমি এই আযাবের ভয় দেখাচ্ছি। কি দেখাচ্ছি? ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা, আবার ইয়াওমা, আবার কি? ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। প্রত্যেকটা মানুষ দেখবে কে কি পাঠিয়েছে, তার দুই হাত কি কি অর্জন করেছে, প্রত্যেকে দেখবে। প্রত্যেকে দেখবে সে কি কি অর্জন করেছে, কতজনকে হত্যা করেছে, সব দেখা যাবে। দেশের টাকা দিয়ে কোথায় কোথায় বাড়ি বানিয়েছ, সব দেখা যাবে। দেশের টাকা কোথায় কোথায় পাঠিয়েছ, সব দেখা যাবে। দেখা যাবে না? এখনো কি কি ষড়যন্ত্র করছো, সব দেখা যাবে। যদি স্বপ্ন দেখেন আবার ছট করে চলে আসবেন, এটা আর কিয়ামত পর্যন্ত হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আবার বলেন, সবাই বলেন, এদেশে আর হবে না, হবে না, এদেশে আর আসবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কইব ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। আচ্ছা, এতগুলো হত্যা যখন হাশরের ময়দানে দেখবে তখন কেমন হবে? হ্যাঁ আচ্ছা, আচ্ছা তখন কি করব? শুধু বলবে ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ ছবি এঁকে দিছে, ছবি ছবি ছবি। আল্লাহ কি এঁকে দিছে? বিশ্বাস করেন যেন ছবি এঁকে দিছে। খুনিদের কি হবে? ছবি এঁকে দিছে। ডাকাতদের কি হবে? ছবি এঁকে দিছে। এই ডাকুদের কি হবে? সব কি এঁকে দিছে? সব ছবি এঁকে দিছে। আল্লাহ যেন সচিত্র প্রতিবেদন করছে। সুবহানাল্লাহ বলেন। কি করছে বলেন? এই সূরাটা এখন থেকে পড়তে মজা লাগবে না? হ্যাঁ আল্লাহ। একবার মক্কা শরীফ, মদিনা শরীফ আমরা যাই হোটেলে উঠছি, তখন ফজরের জামাত দাঁড়িয়ে গেছে। সাথীরা এখনো নামে নাই, তো নতুন সাথীরা চিনে হতো না। সাথীরা নামবে, আস্তে ধীরে নামাজে যাবে। তা আমি যেহেতু একটু চিনি, আমি ব্যাগ ট্যাগ ধুয়ে একটা দৌড় দিছি হারামে। গিয়ে দেখি যে ইমাম সাহেব প্রথম রাকাতে এই আয়াত পড়তেছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। আমার মনে হলো আমি জীবনে প্রথম শুনছি। আল্লাহ কি বলে এটা? ইমাম সাহেব কি বলে? কি হয়? এই জন্য কোরআন কথা বলে। কোরআন কি বলে? কোরআন কি বলে বলেন? ছেলে মেয়েদেরকে দিন শিখাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ, আজকে তো পুরো বয়ান কোরআনের বাইরে আর কোথাও যায় নাই। কি আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ হযরত মাওলানা মুহতারাম সাহেবের নাম কি ছিল?
সালেহ আহমদ শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, ইনি ছিলেন আমার আব্বার দোস্ত। মূলত আব্বার দোস্তির বরকতে ইনি আব্বার কাছ থেকে আমার ওয়াজ লইছে। আমার একবার আব্বারে ফোন দিছে, দিয়া কয় আপনার ফোলাগারে আমার এনে মাহফিলে দিয়েন। আমি সামনে বসা, আব্বাকে একসময় যাইস। আব্বা একদিন ওনারা কয় রে সালেহ আহমদ, তোর মাসে তারা কেন চাকরি দিচ্ছে? আব্বাকে তোর সরকারের বাই থাটাইছে, যে যারা সরকারের বাই থাটায় তারা আমি রাখতাম কিনতে। আবার তো রিটায়ারমেন্টের পরে তোরা তো কি আজীব ছিল না, না তোর মধ্যে কি বেতা কাল্লো, তোকে তো সরকারের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, তো যে রিটায়ারমেন্টে পাঠিয়েছে তারা আমি রাখতাম কিনতে। আল্লাহ তালা সালেহ আহমদ শাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ তালা আমাদের বড় ভাই মাওলানা আব্দুল বারী সাহেব, কারি আব্দুল বারী সাহেবের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ তালা আমাদের হাজী সাহেবের আব্বা আম্মা আছেন না, 2 বছর কাছাকাছি সময় তো সমাজ পর পরে ওনার আব্বা আম্মার কবরকে আল্লাহ তালা জান্নাতের টুকরো বানিয়ে দেন।